পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যদি এটা ফটোকপি, মেইন কপি মানে স্ক্যান কপি হচ্ছে এই পিছনে। প্রশ্ন যেটা এরা হচ্ছে যে ভাইয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ কতদিন থাকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ক্ষেত্রে, পাশাপাশি এজেন্সিকে আমার কি এই মেইনটা সাবমিট করতে হবে নাকি ফটোকপি বা স্ক্যানিং কপি দিলে হবে? এই ভিডিওটা দেখলে আই গেস আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন রেকর্ড চ্যানেল। আই গেস এই চ্যানেলের এটা হচ্ছে দ্বিতীয়তম ভিডিও। আপনাদের অনেক বেশি দোয়া এবং সমর্থনে আমি দ্বিতীয় একটা চ্যানেল খুলেছি। আই গেস আপনারা সাপোর্ট দিবেন, অ্যান্ড যারা নতুন দেখতেছেন যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি এই জন্য বলতেছি চ্যানেলটা আমার একার না, আপনাদেরকে সকলের সাথে নিয়েই আমার হচ্ছে বেড়ে ওঠা বা গড়ে ওঠাটা হবে। এইটা একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ফটোকপি বা প্রিন্ট আউট কপি। আমি যদি আপনাদেরকে পিছনে দেখাই, এটা হচ্ছে স্ক্যান কপি। আই গেস এখন আপনারা দেখতে পাচ্ছেন। আই উইশ এটা জুম করা যাইতো পিসি থেকে, মানে স্ক্রিন থেকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ থাকে হচ্ছে 6 মান্থ। আমি যদি বলি ভিসার ক্ষেত্রে, কিছু কিছু এজেন্সি আছে আমি যতটুকু জানি ওনারা হয়তো বা 1 বছর অবধি কাজে লাগাইতে পারে। আমি একটা পয়েন্ট একদমই ক্রিস্টাল ক্লিয়ার আপনাদেরকে করতে চাই, আমি কিন্তু এই মেয়াদটা বলতেছি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ক্ষেত্রে যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে। লাইক আপনি যদি অন্য কোনো কাজে এটাকে ব্যবহার করেন, বাংলাদেশের কোনো কাজে বা কোনো পুলিশ ভেরিফিকেশনে, আদার্স কোনো জবের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা আমার সঠিক জানা নেই। সুতরাং আমি যেটা জানি না সেটা আমি কখনোই বলি না বা ভবিষ্যতে বলবো না। আমি আপনাদেরকে আরেকবার কনফার্ম করতে চাই, আমি যেই তথ্যটা দিচ্ছি এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ কতদিন থাকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট, দ্যাট মিনস হচ্ছে কাজের ভিসা স্ট্যাম্পিং পাওয়ার জন্য, সেটা হচ্ছে 6 মান্থ। অন্তত পক্ষে 6 মাস মেয়াদ হলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দিয়ে ভিসাটা পাবেন। তবে সেই ক্ষেত্রে কিছু কিছু এজেন্সি আছে, আমি যতটুকু শুনছি, আমি এখন নিজে নিশ্চিত না, ওনারা নাকি 1 বছরের মেয়াদ কাজে লাগাইতে পারে। আমার জানা মতে আমি নিজে অনেক ভিসা পেয়েছি যাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ছিল 6 মান্থ। ধরেন 6 মাসের সেই দিন আজকে আজকে ওনার পাসপোর্টটা অ্যাম্বাসিতে সাবমিশন গেছে, উনি ভিসা পেয়েছে, এরকম আমার নিজের অভিজ্ঞতা আছে। ওটার ভিডিও আমার চ্যানেল টিগোলে দিয়ে আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, একটা বৈধ পুলিশ ক্লিয়ারেন্সের যেটা অনলাইনে থাকে এটার মেয়াদ থাকে হচ্ছে 6 মাস সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য। দ্বিতীয় কোয়েশ্চেন যেটা ছিল বা আমি শুরুতেই বললাম যে ভাইয়া এইটা আমি মেইন কপিটা দিতে হবে নাকি ফটোকপি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অবশ্যই মূল কপিটা লাগবে। আপনি যখন এজেন্সিকে পাসপোর্ট জমা দিবেন, মেডিকেল ফিট হয়ে যাবে, তাসির ফিঙ্গার হওয়ার পরে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মূল কপিটা এজেন্সিকে বুঝাই দিতে হবে, ওরা এটা সাবমিশন করবে অ্যাম্বাসিতে, দেন আপনি ভিসাটা পাবেন। কোনোভাবে এটার ফটোকপি, কালার কপি, স্ক্যানিং কপি এগুলো দিয়ে ভিসা করা হচ্ছে না বা পসিবল আমার জানা মতো হয় না। যদি আপনাদের কারো এরকম অভিজ্ঞতা থেকে থাকে ভাই আমি ফটোকপি দিয়ে ভিসা পেয়েছি বা স্ক্যানিং কপি দিয়ে ভিসা পেয়েছি, সেক্ষেত্রে আপনি যদি পেয়ে থাকেন আমি একদমই বিনীতভাবে অনুরোধ করবো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে ভাই আমি ফটোকপি দিয়ে ভিসা পেয়েছি। অ্যান্ড পাশাপাশি আরেকটা অনুরোধ করবো, যদি এরকম কারো কাছে ইনপুট বা তথ্য থেকে থাকে যে ভাই আমি তো এটা জানি মেয়াদ 1.5 বছর বা 2 বছর এরকম ভিসা পেয়েছি, যদি এরকম কেউ পেয়ে থাকেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো এই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন যে আমি 6 মাসেরও বেশি মেয়াদ মানে মেয়াদ যাওয়ার পরেও, মানে ইস্যুর দিন থেকে, এখানে ইস্যু ডেটটা উল্লেখ করা থাকে, যেমন এটা 12 নভেম্বর 2024, এটার মেয়াদ 6 মান্থ হইলে আমরা 12 নভেম্বর হিসাব করি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে মাসের 11 তারিখ অবধি 6 মাসের হচ্ছে মেয়াদ থাকবে। যদি এরপরেও ভিসা পাওয়ার মানে কোনো ইস্যু থেকে থাকে, কেউ পেয়ে থাকেন এরকম, প্লিজ কমেন্টস করে জানাবেন। আপাতত দৃষ্টিতে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি একটা বৈধ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ 6 মাস, এবং এইটা ভিসা পাওয়ার জন্য আপনার অবশ্যই এজেন্সিতে মূল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। যারা আমাকে নিয়মিত এই চ্যানেলে দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা। যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে, যারা নতুন দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।